আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে ভিডিওটা খুঁজতেছেন আজকে এই ভিডিওটা পেয়ে গেছেন। বর্তমান কিন্তু আপনারা জানেন 2 দিন আগে ওয়াকফ বিল এইটা কিন্তু পাস করছে। তো এই ওয়াকফ বিল মানে কি আপনাদেরকে এই ভিডিওতে আমি আজকে খুলে বলবো। ওয়াকফ বিল মানে হলো আপনাদের দাদার দাদা দাদা যে 10 বিঘা 5 বিঘা 1 পুয়া মাটি মানে দানে করে দিছে মানে ধরেন গরিব মানুষকে ওই মাটিটা সরকারের ওয়াকফ বিলে জয়েন হয়ে যাব, মানে ওয়াকফ বিলে ওইটা সামিল হবো। তারপর একটা মসজিদ, যে মসজিদটা হয়েছে 1 বিঘা মাটির মধ্যে, ওই মাটিটা যদি কোনো মানুষ দানি দিয়ে থাকে তাহলে ওইটা ওয়াকফ বিলে সামিল হয়ে যাব। তারপর ধরেন এই যে বড় বড় মাদ্রাসা দেখতেছি যেগুলো মাটি, ওগুলো মাটি কিন্তু যে কোনো একটা মানুষ দানে দিছে, তো ওই দানের মাটিগুলো সব ওয়াকফ প্রপার্টি হয়ে যাবে। তখন অনেকজনে কনফিউজ হয়ে আছে, না রে এগুলো তো মাটির পাট্টা আছে, কাগজ আছে, তো ভাই যাদের কাগজ আছে তাদের কোনো অসুবিধা হবে না। তো অনেকজন ধরেন আমারই দাদা এক জায়গায় 3 পুয়া মাটি একটা মসজিদ বানাইতে দিছে, ওইটার কিন্তু খাস মাটি আছিল। তো ওইটা খাস মাটি আছিল, ওইটার কোনো কাগজ টাগজ নাই, কিন্তু আমার দাদার মাটি ছিল, কারণ অনেক দিনের আগের, ওই মাটিটা সরকারি প্রপার্টি হয়ে যাবে। তো যার যার মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কবরস্থান বলেন, তো এইগুলা জায়গার মাটির কাগজ আছে, তো এইগুলা নিতে পারবো না। কিন্তু যার যার কাগজ নাই, ধরেন খাস মাটি, অমুক মাটি, তমুক মাটি, ধরেন সরকারি মাটি, ওগুলা ওয়াকফ বিলে মানে ওরা দখল করে নিব। তো আমি একটাই কথা বলি, আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের মসজিদ, মাদ্রাসা বলেন, কবরস্থান বলেন, এই জমিনগুলোর মানে কাগজপত্র রেডি করে রাখবেন, না হলে কিন্তু মোদী সরকার যে বিলটা পাস করছে আমাদের মুসলিম মানুষের কবর দেওয়া মাটিও কিন্তু রাখবে না। আমাদের মুসলিম মানুষের লাশ কিন্তু ভাই নদী দিয়ে ভাষায় দেওয়া লাগবে। তো এই ভিডিওটা যারা যারা যত দূর দিয়ে দেখতেছেন প্লিজ শেয়ার করবেন, আর সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। কারণ আমাদের অল ইন্ডিয়ার মধ্যে কিন্তু মুসলিম এমপি আছে 22টা। আজকে দেখেন পার্লিয়ামেন্টে শুধু কথা বলছে একজনই, সেটা হলো আওয়াজউদ্দিন ওয়েজি। তো আওয়াজউদ্দিন ওয়েজিকে আমি সবসময় সালাম জানাই, তাকে সম্মান করি। সে আমাদের মুসলিমের জন্য অনেক কিন্তু কষ্ট করতেছে। কিন্তু শেষে আমি একটাই কথা বলতে চাই, আমাদের কতগুলো মুসলিম মানুষ আছে যারা নামে মুসলিম কিন্তু এদের বংশগত মনে হয় ইহুদি ভাই। এগুলো দেখেন এত কিছু হয়ে যাওয়ার পরও আমাদের মুসলিম মানুষ কিন্তু বিজেপির ঠ্যাঙের তাইলে চাটে। কিন্তু কি আর বলবো, ওই যে বাংলা ভাষায় একটা অনুবাদ আছে না, যার নাই মান সম্মান সে আবার কিসের মুসলমান। তো ভাই একটাই কথা বলি, নিজের জন্য যদি যুদ্ধ না করেন, কমসে কম ধর্মের জন্য যুদ্ধ করে ভাই শহীদ হন, এতে মনে হয় আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।